সাম্প্রতিক সংঘাতে ভারতীয় যুদ্ধবিমানকে পরাস্ত করার যে দাবি পাকিস্তান করছে তার মূলে রয়েছে চীনের তৈরি যুদ্ধবিমান জেট-এনসি। চীনা এই যুদ্ধবিমানের সফলতার পেছনে কি এমন রহস্য রয়েছে আমরা সেটাই জানানোর চেষ্টা করব আজ। আপনাদের সঙ্গে আমি আছি শাহরিয়ার পুলক। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। চীনের প্রেসিডেন্ট জিয়াং জেমিন 1994 সালে একটি যুদ্ধবিমান কারখানা পরিদর্শনের সময় বলেন, চীন এমন এক যুদ্ধবিমান তৈরি করছে যা পারমাণবিক বোমার চেয়েও কার্যকর হতে পারে। দীর্ঘ প্রায় আড়াই দশকের প্রচেষ্টায় 2000-এর দশকের মাঝামাঝি চালু হয় চীনের নিজস্ব যুদ্ধবিমান জেট-10। 2018 সালে এটি পুরোদমে চীনার যুদ্ধবহরে যুক্ত হয়। এটি একটি মাল্টি রোল ফাইটার জেট যা আকাশ যুদ্ধের পাশাপাশি স্থলভাগেও সুনির্দিষ্টভাবে আঘাত হানতে সক্ষম। 7 মে ভোরে ভারত পাকিস্তানের মধ্যে সংঘটিত এক আকাশ যুদ্ধে এই যুদ্ধবিমান প্রথমবারের মতো সরাসরি যুদ্ধে অংশ নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেটিকে অন্যতম বৃহৎ আকাশযুদ্ধ হিসেবে বিবেচনা করা হচ্ছে। চীনের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তান চীনের বাইরে একমাত্র দেশ যারা জেট-এনসি যুদ্ধবিমান ব্যবহার করছে। জেট-10-এর তৃতীয় এবং সর্বশেষ সংস্করণ জেট-এনসি। পাকিস্তান বিমান বাহিনী দাবি করছে তারা ওই যুদ্ধে 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর মধ্যে রয়েছে 3টি উন্নতমানের ফরাসি রাফাল যুদ্ধবিমান। ভারতীয় বিমান বাহিনী অবশ্য এই দাবিকে এখনও স্বীকার করেনি, তবে মার্কিন ও ফরাসি কর্মকর্তারা অন্তত একটি রাফাল ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। রাফাল হচ্ছে পশ্চিমা বিশ্বের সর্বাধুনিক 4.5 জেনারেশনের মাল্টিরোল ফাইটারগুলোর মধ্যে একটি, যা 2020 থেকে 2022 সালের মধ্যে ভারতের আকাশবহরে যুক্ত হয়েছে। এটি বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান হিসেবে বিবেচিত। জেট-এনসির হাতে রাফাল ভূপাতিত হওয়ার ঘটনাটি তাই একটি বড় ঘটনা, কারণ এর আগে কখনোই কোনো রাফাল যুদ্ধে হারেনি। এই ঘটনার পর জেট-এনসি যুদ্ধবিমানকে আর কেবল মার্কিন F-16-এর কাছাকাছি মানের বলে অবজ্ঞা করা যাচ্ছে না, বরং এটি এখন পশ্চিমা যুদ্ধবিমানের সঙ্গেও সরাসরি প্রতিযোগিতায় আসছে। সামরিক বিমান প্রযুক্তিবিদ আন্দ্রেয়াস রুপ্রেখার জানান, জেট-এনসি বনাম রাফালের তুলনা এখনও কিছুটা সরলীকরণ হয়ে যায়, কারণ জেট-এনসির কর্মদক্ষতা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তিনি বলেন, ভারত হয়তো রাফালের সক্ষমতা অতি মূল্যায়ন করেছে কিংবা চীনা যুদ্ধবিমানের সক্ষমতা অবমূল্যায়ন করেছে। সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজির নিরাপত্তা বিষয়ক জ্যেষ্ঠ গবেষক মাউরো ঝিলি বলেন, 7 মের আকাশযুদ্ধ নিয়ে সীমিত তথ্য প্রকাশে এসেছে, তাই এই বিষয়ে নিশ্চিতভাবে মূল্যায়ন করা কঠিন। তিনি আরও বলেন, রাফাল ভূপাতিত হওয়ার কারণ হয়তো পাইলটের ভুল, অভিযান পরিকল্পনার ত্রুটি অথবা অন্য কোনো কৌশলগত ব্যর্থতা হতে পারে। চীন কেন নিজস্ব যুদ্ধবিমান তৈরির পথে গেল, এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে ফিরে তাকাতে হবে 1980-এর দশকে। সে সময় চীনে অপুষ্টি ও দারিদ্র্য ছিল ব্যাপক। তারপরও তারা যুক্তরাষ্ট্র, রাশিয়া বা ফ্রান্সের মতো দেশ থেকে সরাসরি যুদ্ধবিমান না কিনে নিজেরাই আধুনিক বিমান তৈরিতে বিনিয়োগ শুরু করে। জেট-10 তৈরি করতে গিয়ে চীনকে সম্পূর্ণ নতুন করে প্রযুক্তি প্রায় 60% উদ্ভাবন করতে হয়েছে, কারণ সে সময় দেশটির প্রযুক্তি খাত ছিল তুলনামূলকভাবে অনগ্রসর। মাউরো ঝিলি বলেন, চীন বিদেশি দক্ষতা অর্জনে বৈধ ও অবৈধ উভয় পন্থা অনুসরণ করেছে। এই প্রবণতা এখনও অব্যাহত রয়েছে। রূপরেখার জানান, চীন যুদ্ধবিমান নির্মাণে গুরুত্বপূর্ণ অংশীদারের কাছ থেকে সরাসরি কেনার সুযোগ না থাকায় দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা নিজস্ব প্রযুক্তির উন্নয়ন ঘটিয়েছে। পুরনো জে-7 যুদ্ধবিমানের স্থলাভিষিক্ত হিসেবে জেট-10 নির্মাণ শুরু হয়। এই প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলায় চীন ব্যাপক হারে মহাকাশ খাতে বিনিয়োগ করে। অন্য দেশের প্রযুক্তি নকল না করে তারা তা পর্যবেক্ষণ করে নিজেরাই উন্নয়ন ঘটায়। 1980-এর দশকে পশ্চিমা বিশ্বের সঙ্গে চীনের সাময়িক সম্পর্ক উন্নতির ফলে তারা বিভিন্ন র্যাডার ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির বিষয়ে অভিজ্ঞতা অর্জন করে। এর মধ্যে ইসরায়েলের লাভি জেট সম্পর্কেও কিছু প্রযুক্তিগত ধারণা পেয়েছিল চীন, যদিও জেট-10কে সরাসরি অনুলিপি বলা যাবে না বলে দাবি করেন রূপরেখা। তিয়েনআনমেন স্কোয়ারে 1989 সালের বিক্ষোভের জেরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং পিস পার সামরিক কর্মসূচির সমাপ্তির ফলে পশ্চিমা দেশগুলোর সঙ্গে চীনের সামরিক যোগাযোগ দুর্বল হয়ে পড়ে। পরবর্তীতে চীন রাশিয়ার দিকে ঝুঁকে পড়ে এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার আর্থিক সংকটের সুযোগ নিয়ে উন্নত প্রযুক্তি কিনে নেয়।
রূপরেখাট বলেন, এর ফলেই গড়ে ওঠে এমন একটি পূর্ণাঙ্গ প্রযুক্তি নির্ভর ইকোসিস্টেম যেখানে চীন আজ সম্পূর্ণ স্বাধীনভাবে জে-10 মতো বিমান তৈরি করতে সক্ষম। তার ভাষায়, আজকের দিনে এসে প্রশ্নটা আর এই নয় যে জে-10 প্রযুক্তি কতটা নিজস্ব, বরং এটি 100% চীনের তৈরি বলেই বিবেচিত হওয়া উচিত। চীনের দীর্ঘমেয়াদী কৌশল, প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জনের প্রবণতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে জে-10C এখন বিশ্বের অন্যতম আলোচিত যুদ্ধবিমানে পরিণত হয়েছে। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের আকাশযুদ্ধে এই বিমান ব্যবহার নিশ্চিত করেছে যে চীনের তৈরি অস্ত্র বৈশ্বিক প্রতিযোগিতায় সাফল্য দেখাতে সক্ষম।